তোমার পকেটে টাকা পয়সা কম মানে যে মার্কেটে টাকা নেই, ব্যাপারটা কিন্তু এরকম নয়। বরং তোমার পকেটে টাকা কম এর কারণ তোমার চাইতে আরো 4জন মানুষ কঠোর পরিশ্রম করছে, কাজ করছে, দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে, এবং তারাই সেই মার্কেটের টাকাগুলোকে আউট করছে যে তোমার পকেটে আস না। কারণ কি? কারণ তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস না। তোমার সারাদিন প্রেম করতে হয়, সারাদিন পর্নোগ্রাফি দেখতে হয়, গান শুনতে হয়, হিন্দি সিনেমা দেখতে হয়, বাইরে গিয়ে প্রেম করতে হয়, ঘুরতে হয়। এগুলো না করলে তোমার ঘুম আসে না, শান্তি আসে না। কিন্তু তুমি একটাবার কখনো ভাবলা না তোমার কাছের বন্ধু, তোমার পাশের বাসার ছেলে জীবনে কত বড় কিছু করো, কিন্তু তোমার আজ অব্দি কিচ্ছু করার স্বপ্ন জাগে না। কারণ তুমি একটা অলস, তুমি একটা অকর্মা, তোমার মতো ব্যর্থ পৃথিবীতে আর কেউ হতে পারে না। দেখেন, আজকালকার ছেলে পেলে মাত্র 16 বছর বয়স, 17 বছর বয়স, জান তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার সাথে কথা না বললে আমার ঘুম আসে না, আমি খাইতে পারি না। তাদের প্রেমের সঙ্গে এতটা অবসেশন আছে, যে পরিমাণ অবসেশন যদি জাস্ট 10% কাজের সঙ্গে থাকতো, ডেফিনেটলি সেটা ইতিহাস তৈরি করতে পারতো। কিন্তু মানুষের ব্যাপারটা হচ্ছে যে কাজের সময় আসলে সব বাহানা তৈরি হয়ে যাবে। শরীর খারাপ, মাথা খারাপ, টাইম নাই, এইটা ওইটা সেইটা, a lot of excuse they have about the work। কাজ করতে গেলেই বাহানা তৈরি হয়ে যায়। এই জন্য আমার মনে হয় যে আপনার কাজের সঙ্গে অ্যাটাচমেন্ট, আপনার কানেক্টিভিটি, আপনার সম্পর্ক এমন হবে যে কাজ আছে, স্বপ্ন আছে, মানে হচ্ছে আমার দেহে প্রাণ আছে। কাজ নাই, স্বপ্ন নাই, ড্রিম নাই, হার্ড ওয়ার্কিং নাই, মানে হচ্ছে আমার দেহে কোনো প্রাণ নাই। এজন্য দেহে প্রাণ যদি রাখতে চাও, ইনকাম করো, প্রচুর টাকা হালালভাবে ইনকাম করো, এবং নিজের একটা অ্যাটিটিউড রাখো, একটা ড্রিম বিগ রাখো। বিশ্বাস রাখো, তুমি তোমার জীবনের ক্যারিয়ারে এত উঁচুতে পৌঁছাবা, আজকে যে মানুষ তোমাকে দেখলে নাক ছিটকায়, তোমাকে দেখলে উপহাস করে, এ মানুষ তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ।